এক সপ্তাহ ধরে সব ধরনের ত্রাণ সহায়তা বন্ধ রয়েছে ফিলিস্তিনের গাজায়। এতে যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত পরিস্থিতির মাঝেই দুর্বিষহ কষ্ট নেমে এসেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবনে। তীব্র ক্ষুধার মুখে পড়ার আশঙ্কায় সেখানকার শিশুরা। এদিকে ইসরায়েলকে 4 দিনের মধ্যে ত্রাণ সহায়তা অবরোধ তুলে নেয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। টানা 15 মাসের যুদ্ধে ইসরায়েলের হামলায় ভেঙে পড়েছে ফিলিস্তিনের গাজার সার্বিক পরিস্থিতি। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও থেমে নেই উপত্যকাটি ঘিরে ইসরায়েলের হামলা। এরই মধ্যে 7 দিন ধরে অঞ্চলটিতে সব ধরনের ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এই পরিস্থিতিতে রীতিমতো বেঁচে থাকার সংগ্রামে লড়ে যাচ্ছেন পরিবারগুলো। তীব্র ক্ষুধায় সবচেয়ে বেশি হুমকির মুখে গাজার শিশুরা। এখানে চাল চিনির দাম দ্বিগুণ হয়ে গেছে, ফলে খাদ্য সহায়তার উপর আমরা পুরোপুরি নির্ভরশীল। আমরা আতঙ্কিত, কারণ আমাদের সন্তানেরা তীব্র ক্ষুধার মধ্যে পড়বে। জানি না ইসরায়েলের এই ধরনের কার্যক্রম যুদ্ধবিরতির মধ্যে পড়ে কিনা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। খাদ্য সহায়তা বন্ধের কারণে অঞ্চলটির ভঙ্গুর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছে ইউনিসেফ। গাজায় এখনও মানবিক সংকট বহাল রয়েছে। খাদ্য সহায়তা বন্ধ আরও দীর্ঘায়িত করলে বিধ্বংসী পরিস্থিতিতে পড়বেন তারা, বিশেষ করে শিশুরা। এদিকে আগামী 4 দিনের মধ্যে গাজায় ত্রাণ সহায়তা অবরোধ তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযানের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের হেব্রন, নাবলুসের স্থানীয়দের বাড়িতে সামরিক অভিযান জারি রেখেছে ইসরায়েলের সেনারা। জোর করে উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের। এদিকে দক্ষিণ লেবাননে রাতভর বোমা হামলা করেছে ইসরায়েল বাহিনী। গণমাধ্যম বলছে, হেজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে তেল আবিব। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।